সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, এক পলকেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, এক পলকেই শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় মারবা লাঠি? বলেন কারে দিবা, কার মাথায় মারবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। বলেন গোনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এক পলকে শেষ হইবে তোমার দুনিয়ার খেলা। ঠিক কিনা বলেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিদিকে বৈশা তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। বলেন সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। বলেন গোনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াত পাঠ করলাম। আমার আল্লাহ কয় এই আয়াতের ভিতরে 5টা গুণ আছে। এই 5টা গুণ যদি কোনো মুমিন পুরুষ এবং নারী যদি তার বডির ভিতরে ফিটিং করে, আমার আল্লাহ কই ওই লোকটা মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কি আমার আল্লাহ বর্ণনা করেন? মুমিনের 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুমিনের 1 নম্বর গুণ আমার আল্লাহ বর্ণনা করেন, মুমিনের দিলে যখন আল্লাহর নাম স্মরণ হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। ঠিক কিনা বলেন? দিলের ভিতরে আল্লাহ পাকের স্মরণ সদা সর্বদা থাকতে হবে, এর নাম হলো মুমিন। যার দিলের ভিতরে আল্লাহ পাকের স্মরণ নাই, এটা কি না? মুমিন হইতে পারে না। এই জন্য আমার বন্ধুরা ভাইরা, মুমিনের 1 নম্বর গুণ হইল আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা। আপনি বাজারে যাইতেছেন, বাজারে যাওয়ার পথে আপনি একটা সিএনজিতে উঠলেন, আমার মালিকরে স্মরণ করলেন, মালিক আপনার নাম নিয়ে আমি সিএনজিতে উঠছি। ওই সিএনজির মধ্যে যদি মাবুদ আমার অ্যাক্সিডেন্ট থাকে, তুমি আমার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবা। জোরে বলেন হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন হেফাজতের মালিক কে?
এই জন্য সিএনজিতে কোন মানুষ যদি উঠে আর একটা দোয়া আছে, ওই দোয়াটা পরে যদি কোনো মানুষ সিএনজিতে উঠে, সে যেন আল্লাহর জিম্মাদারি চলে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তার দায়িত্ব নিয়ে গেল, তার দায়িত্ব নিয়ে গেল। দোয়াটা কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা ইনশাআল্লাহ আমরা পড়ব তো, যানবাহনের দোয়া। আবার যদি নৌকাতে আরোহণ করেন, লঞ্চে যদি আরোহণ করেন, তাহলে বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন মুমিনের উচিত সর্বদাই আমার আল্লাহকে স্মরণ করা, ঘুমাইবার সময় স্মরণ করা, অর্থাৎ আবার ঘুম থেকে যখন জাগ্রত হবেন, কাকে স্মরণ করবেন? জুড়ে বলেন, কাকে? ও বন্ধু, আপনি যখন ঘুমাইতে যাবেন বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুম থেকে যখন উঠবেন তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক কিনা বলেন? একজন মুমিনের উচিত সদা সর্বদা কাকে স্মরণ করা? জুড়ে বলেন, কাকে? আমার আল্লাহকে সদা সর্বদা স্মরণ করলে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরা ভাইরা, আমি বলতেছিলাম মুমিনের গুণ হইল 5টা। জুড়ে বলেন, কয়টা? মুমিনের 5টি গুণের মধ্যে 1 নম্বর গুণ হইল আমার মালিককে সদা সর্বদা স্মরণ করা। মুমিনের 2 নম্বর গুণ কোরআন তেলাওয়াত করা। জুড়ে বলেন, কি করা? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহ কয় ওই ব্যক্তিটা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন কোথাও যাইতেছিলেন, যাওয়ার পথে রাস্তার এক পাশে একটা কবরস্থান। গভীর মনোযোগ আমার ভাইরা বন্ধুরা, রাস্তার পাশে একটা কবরস্থান। ওই কবরস্থানের ভিতর থেকে কবরের আযাব শুনতেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর আমার মালিককে জিজ্ঞাসা করেন, ওগো মালিক, এই কবরের ভিতরে কেন আযাব আমি শুনতেছি? কারণটা কি? আমার আল্লাহ কয়, মূসা রে, ওই কবরের ভিতরে আযাব হইতেছে। ওই কবরের বাসিন্দা দুনিয়ার মধ্যে একটা, যে সময় জীবিত ছিল দুনিয়ার মধ্যে একটা খারাপ লোক ছিল। গভীর মনোযোগ আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে জিজ্ঞাসা করে, মালিক, ওই লোকটার কবরে আযাব হইতেছে, আবার কিছুক্ষণ পরে দেখলাম আযাব নাই, কারণটা কি? আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন। আমার আল্লাহ কয়, মূসা রে, তার কবরের আযাব বন্ধ হইছে একটা কারণে। জুড়ে বলেন, কয়টা কারণে? আরো জুড়ে বলেন, কয়টা কারণে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিক আল্লাহকে জিজ্ঞাসা করেন, ওগো মালিক, ওই লোকটার কবরে আযাব হইতেছে, কিন্তু এখন আযাব নাই, কারণটা কি একটু জানতে চাই। আমার আল্লাহ কয়, মূসা রে, ওই লোকটার কবরে আযাব হয় না
এর মধ্যে একটা কারণ হইল, ওই লোকটা যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল ওই সময় তার স্ত্রী গর্ভবতী ছিল। তার স্ত্রীকে ওসিয়ত করেছে, ওগো বিবি, আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানকে তুমি দিন শিক্ষা দিবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, শেষ যেই ওসিয়তটা করেছে অত্যন্ত ভালো ওসিয়ত। আমার আল্লাহ কয়, মূসা রে, তার এই ওসিয়তের কারণে আমি তার কবরের আযাব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, তার কবরের আযাব মাফ করেছো, তার একমাত্র একটা গুণ ছিল, তার সেই শেষ একটা ওসিয়ত ছিল ভালো। আমার আল্লাহ কয়, শুধু ওসিয়তটাই ভালো ছিল না, আরেকটা কারণ আছে। মূসা রে, তার স্ত্রী যখন গর্ভবতী ছিল, তার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় ওই লোকটা ওসিয়ত করেছে, ওগো বিবি, আমি যদি মারা যাই, তোমার ঘর থেকে যদি সন্তান জন্ম হয়, ওই সন্তানকে তুমি দিন শিক্ষা দিবা। মূসা রে, ওই সন্তান যখন লেখাপড়ার বয়স হয়েছে, ওই সন্তানের মা একজন আলেমের কাছে নিয়ে গেছে। আলেমের কাছে নিয়ে যাওয়ার পরে ওই আলেমের কাছে বললেন, ওগো হুজুর, আমার স্বামী একটা ভালো লোক ছিল না, কিন্তু একটা ওসিয়ত করেছে, খুব সুন্দর ওসিয়ত করেছে, আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়ার জন্য ওসিয়ত করেছে। এইবারে ওই মহিলা বলেন, ও হুজুর, আমার স্বামী আজকে দুনিয়াতে নাই, কিন্তু আমার স্বামীর ওসিয়তটা আমি পুরা করতে চাই। আল্লাহু আকবার বলেন। ও হুজুর, আমার স্বামীর ওসিয়তটা আমি পুরা করতে চাই, আমার সন্তানকে আপনার কাছে আমি রাইখে গেলাম, আমার সন্তানকে আপনি দিন শিক্ষা দিবেন। এইবারে ওই উস্তাদ ওই সন্তানকে একবারে কাছে নিল, কাছে নিয়া প্রথম তাসমিয়া পাঠ করাইলেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ কয়, মূসা, আমার বান্দার সন্তান দুনিয়াতে যখন তাসমিয়া পাঠ করেছে, ওই তাসমিয়ার মধ্যে আমার দুইটা গুণান্বিত নাম আছে। জোরে বলেন, কয়টা? দুইটা গুণান্বিত নাম আছে। মূসা রে, একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। আমার মালিক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মূসা, আমার বান্দার সন্তান যখন দুনিয়ার মধ্যে তাসমিয়া পাঠ করেছে, ওই তাসমিয়ার ভিতরে দুইটা গুণান্বিত নাম আছে। একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। আমি দয়ালু, আমি মেহেরবান। ওগো মূসা, ওই সন্তান যখন আমাকে মেহেরবান এবং দয়ালু বলছে, আমি তার বাবাকে যদি আমি ক্ষমা না করি, তাহলে আমি কেমনে দয়াবান হইলাম, কেমনে আমি রহমান হইলাম? ঠিক কিনা বলেন? আমার মালিক ডাক দেয়া কয়, ও মূসা, এই সন্তানের কারণে তার বাবার কবরের আযাব মাফ করিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই সন্তানের কারণে তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। ও বন্ধু, আপনাদের গ্রামের আশেপাশে মাদ্রাসা আছে না নাই? ওই মাদ্রাসায় আপনার একটা সন্তান যদি আপনি দিন শিক্ষা দিতে পারেন, ওই সন্তানের উসিলা করে আপনিও ক্ষমা পাইতে পারেন কি পারেন না? জুড়ে বলেন। এই জন্য মুমিনের এক নম্বর গুণ হইল আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা। মুমিনের 2 নম্বর গুণ হইল কোরআন তেলাওয়াত করা। আর আল্লাহ পাক বলেন, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। জুড়ে বলেন, কি বাড়ে? আর জোরে বলেন, কি বাড়ে? প্রমাণ কোথায়? আল্লাহ পাক বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি কোরআনের আয়াতগুলি পাঠ করবে, আমার আল্লাহ কই যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে সামনে রমজান মাস আসতেছে, আমরা ইনশাআল্লাহ এই রমজানে কোরআন তেলাওয়াত করার নিয়ত আসেনি? জোরে বলেন আসেনি ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন মুমিনের 3 নম্বর গুণ। কয় নম্বর গুণ? আরো জোরে বলেন, কয় নম্বর গুণ? যদি মুমিন হতে চান তাহলে মুমিনের 3 নম্বর গুণ শুনেন। মুমিনের 3 নম্বর গুণ কি? আমার আল্লাহ কয় وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় মুমিনের 3 নম্বর গুণ হইল আল্লাহ পাকের উপর সদা সর্বদা ভরসা করা। জোরে বলেন, কি করা? আল্লাহ পাকের উপর ভরসা করা। ভরসা কাকে বলে আমি একটা উদাহরণ দেই। একজন আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। বিরাট বড় বুজুর্গ ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হজ করার জন্য রওনা হয়েছেন। জোরে বলেন, কি করার জন্য? আরো জোরে বলেন, কি করার জন্য? হজ করার জন্য রওনা হয়েছেন। যাইতে যাইতে অনেক দূরে চলে গেলেন। তিনি মাথাটা উপরের দিক উঠাইলেন। উপরের দিক উঠাইয়া দেখে একটা কাক। জোরে বলেন, কি কাক? ছিলেননি? কাওয়া। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাথাটা উপরের দিক উঠাইয়া দেখেন একটা কাক তার মাথার উপরে উঠতেছে, আবার কিছু দূরে নামছে। নামার পরে আবার ওই কাকটা উপরের দিক উঠা গেল। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাকটা যেইখানে নামছেন ওইখানে তিনি গেলেন। কারণ কি? কাক কেন নামলো? কারণ কি? মরুভূমির এলাকা। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই কাকটা যেইখানে নামছে ওইখানে তিনি গেলেন। ওইখানে গিয়ে দেখে একটা লোক, তার হাত বাঁধা, তার পাও বাঁধা। তার হাত বাঁধা, তার পাও বাঁধা। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও ভাই, তোমার কেন হাত বাঁধা, তোমার কেন পাও বাঁধা? কারণটা কি? ওই লোকটা কয়, হুজুর, আমি আপনাকে চিনি, আমার 2টা হাত বাঁধা, 2টা পাও বাঁধা। কারণ কি? আপনি জানতে চাইলেন। ওগো আল্লাহর ওলি, আমি হজ করার উদ্দেশ্যে রওনা হইছি। হুজুর গো, আমাকে চোরের দলে আমাকে হাত বাঁধছে, পাও বাঁধছে, বাইদা আমার সাথে যা সামিয়ানা ছিল সব কিছু চুরি করে নিয়ে গেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, তোমার 2টা হাত বাঁধা, 2টা পাও বাঁধা, কতদিন পর্যন্ত এইভাবে তুমি পড়ে আছো? ওই লোকটা উত্তর দেয়, ওগো আল্লাহর ওলি, আমি এইরকম ভাবে 6 দিন পর্যন্ত পড়ে আছি। জোরে বলেন, কয়দিন? 6 দিন পর্যন্ত পড়ে আছে। একটা লোকের যদি 2টা হাত বাঁধা এবং পাও বাঁধা থাকে, 6 দিন পর্যন্ত খাওয়া দাওয়া না থাকে, তাহলে কি ওই মানুষটা বাঁচার কথা? জোরে বলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, তুমি যে এইরকম ভাবে 6 দিন পর্যন্ত অনাহারে পড়ে আছো, তাহলে তুমি কি খাবার খাইছো? তুমি কিভাবে বাঁচলা? ওই লোকটা উত্তর দেয়, ওগো আল্লাহর ওলি, আমার যখন 2টা হাত বাঁধছে চোরের দলেরা, আমার 2টা যখন পাও বেঁধেছে, আমার তো এইখানে আর কোনো আশা নাই। কে আমাকে খাবার দিবে? কোনো মানুষ নাই, মরুভূমির এলাকা।
হুজুর, আমি এরকম ভাবে বুকটা আমার উপরের দিক, আমি জানি আশেপাশে কোনো রাস্তা নাই, মরুভূমির এলাকা, আমার কোনো রিজিকের ব্যবস্থা হবে না। এই সময় আমি সম্পূর্ণ ভরসা আল্লাহর উপর করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর উপর ভরসা করেছি। আমার আল্লাহ আমাকে একটা কাকের মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওগো মালিক ইবনে দিনার, আমি এরকম ভাবে 6 দিন পর্যন্ত পড়ে আছি, আর একটা কাক আমাকে সময়ে সময়ে খাবার দিয়ে আবার চলে যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপর ভরসা করলে আমার আল্লাহ গায়বী ভাবে খাবারের ব্যবস্থা করতে পারেন কিনা পারেন না, জুড়ে বলেন। ও বন্ধু, আমি আজকে কত পেরেশানি করতেছি, কত টেনশন করতেছি খাবারের জন্য। ও ভাই, আমার আল্লাহ কয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আমার আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ তাকে সব কিছুর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। চলেন মুমিনের 4 নম্বর গুণ, মুমিনের 4 নম্বর গুণ আমার আল্লাহ বর্ণনা করেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। মুমিনের 4 নম্বর গুণ আমার আল্লাহ বর্ণনা করেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। নামাজ নাই মুমিন নাই, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না। আমার আল্লাহর কথা, নামাজ যে ব্যক্তি পড়বে মুমিন, আর যে ব্যক্তি নামাজ পড়বে না ওই লোকটা মুমিন হইতে পারে না। তাফসীরের কিতাবের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেন, সকল জীবের নামাজ আছে, কিন্তু বন্ধু আমি আপনি মনে করতেছি শুধু মানুষের ওই নামাজ আছে। আমার আল্লাহ কই না, সমস্ত জীবের নামাজ আছে। সুবহানাল্লাহ বলেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন স্পষ্ট, কুল قد علم صلاته وتسبيحه। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেন প্রত্যেক জাতির এই নামাজ আছে। ঠিক কিনা বলেন? প্রত্যেক জাতির নামাজ আছে। ও বন্ধু, আমি আপনি মনে করি শুধু মানুষ আর জিনের নামাজ আছে। না না, আমার আল্লাহ কয় প্রত্যেক জাতির ওই নামাজ আছে। তার মধ্যে গাছেরও নামাজ আছে, মাছেরও নামাজ আছে, এরকম ভাবে কীট পতঙ্গেরও নামাজ আছে। গাছে কিভাবে নামাজ পড়ে হাদিসের মধ্যে পাওয়া যায়, গাছটা সব সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ বলেন। গাছ সর্বদাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহ পাকের জিকির করে, এইটাই গাছের জন্য নামাজ। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, গরু ছাগলের দিকে তাকান, গরু ছাগলও নামাজ পড়ে। কিভাবে নামাজ পড়ে? আমার আল্লাহ কয় গরু সব সময় রুকু অবস্থায় থাকে। ঠিক কিনা বলেন? গরু ছাগল রুকু অবস্থায় থাইকা থাইকা আমার মালিক স্মরণ করে, আমার মালিককে জপে, আমার মালিকের নাম স্মরণ করে। এরকম ভাবে আপনি সাপ বিচ্ছুর দিকে তাকান, সাপ বিচ্ছু সর্বদাই সেজদা অবস্থায় থাকে। ঠিক কিনা বলেন? সাপ বিচ্ছু সেজদা অবস্থায় থাইকা থাইকা আমার মালিককে স্মরণ করে। ও ভাই, কিন্তু গাছের নামাজ পূর্ণাঙ্গ নামাজ নয়, মাছের নামাজ পূর্ণাঙ্গ নামাজ নয়, এইরকম ভাবে সাপ বিচ্ছুর নামাজ পূর্ণাঙ্গ নামাজ নয়, কিন্তু মানুষের নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ। সুবহানাল্লাহ। কারণ মানুষের নামাজের মধ্যে রুকু আছে, মানুষের নামাজের মধ্যে সেজদা আছে, মানুষের নামাজের মধ্যে দাঁড়ানো আছে। আছে না নাই? ও
এই জন্য মানুষের নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে আমার আল্লাহ কয় ওই লোকটা হইল মুমিন। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হলো মুমিনের জন্য একটা মেরাজ। ঠিক কিনা বলেন? নামাজ মুমিনের জন্য কি মেরাজ। এটা মেরাজের মাস, সবে মেরাজ। এই তো কিছুদিন পরে আসতেছে, যেই তারিখে নবীজি মেরাজ করেছিলেন। আমরা নামাজের ভিতরে তাশাহুদ পড়ি না? আমার আল্লাহর দরবারে যখন নবীজি গেলেন, ও বন্ধু, আল্লাহর দরবারে যখন নবীজি গেলেন, নবীজি চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমি আল্লাহর দরবারে আসলাম। দুনিয়ার মধ্যে কোনো মানুষের বাড়িতে যদি মেহমান হিসাবে যায় তাহলে কিছু না কিছু নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আমি আল্লাহর দরবারে আসলাম, কি নিয়ে আসলাম? আমি কি আনবো? কোনো কিছু আনার ক্ষমতা নাই। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তায় পড়ে গেলেন। চিন্তা কইরা দেখেন কি আনবেন, আনার মতো কোনো কিছু নাই। সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সিজদায় পড়ে গিয়ে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহু আকবার বলেন। আমার নবী, আপনার নবী মেরাজে গিয়ে তিনি সিজদায় পড়ে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এই বাক্যটুকু পাঠ করলেন। আমার আল্লাহ আমার নবীর এই বাক্য শুনে আমার আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন নবীজির কথার এই জবাব দিলেন, ফেরেশতারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয়, এই মেরাজের মাস যখন এসে পড়েছে, আমরা বেশি বেশি নামাজ পড়বো। নামাজের ভিতরে তাশাহুদ আছে। এই তাশাহুদ প্রত্যেকটি মুসলমান নারী পুরুষের উপর পড়া ওয়াজিব নামাজের ভিতরে। সুবহানাল্লাহ। যদি তাশাহুদ না পড়ে তাহলে নামাজ বাতিল। ইচ্ছাকৃতভাবে যদি তাশাহুদ ছাইরা যায় নামাজ কি বাতিল। আর যদি ভুলক্রমে যদি ছাইরা যায় তাহলে সাজদা কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। ওই তাশাহুদ মেরাজ থেকে নবীজি নিয়ে আসলেন। আমার বন্ধুরা ভাইরা, আমি বলতেছিলাম যে ব্যক্তি মুমিন হবে সে ব্যক্তি নামাজ পড়বে। নামাজ ছাড়া পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। ও বন্ধু, মুমিনের নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ। কারণ হইল মুমিনের জন্য জান্নাত আছে, মানুষের জন্য আবার জাহান্নামও আছে। ঠিক কিনা বলেন? জান্নাতও আছে, জাহান্নামও আছে, কিন্তু পশু পাখির জান্নাতও নাই, জাহান্নামও নাই। ঠিক কিনা বলেন? এই জন্য পশু পাখির নামাজ হলো অপূর্ণাঙ্গ নামাজ, আর মানুষের নামাজ হলো পূর্ণাঙ্গ নামাজ। সুবহানাল্লাহ। এরপরে চলেন, মুমিনের আরেকটা গুণ আছে, 5 নম্বর গুণ, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহু আকবার বলেন। মুমিনের 5 নম্বর গুণ হইল দান খায়রাত করা। জোরে বলেন, কি করা? যে লোকটা দান খায়রাত করে ওই লোকটা হইল মুমিন। ও ভাই, দান খায়রাত করলে অনেক ফজিলত আছে, অনেক লাভ আছে। আমি একটা ঘটনা বলি, আমি আপনারা মনোযোগ সহকারে শুনেন। বনি ইসরাইলের যুগে একজন মহিলা ছিল। ওই মহিলাটা খাবার খাইতে বসছে। খাবার খাওয়ার সময় একজন ভিক্ষুক ওই মহিলার ঘরের দরজার সামনে উপস্থিত। ঘরের দরজার সামনে আইসা বলে, ও মা, আমাকে কিছু দেন। ওই মহিলা চিন্তায় পড়ে গেলেন, আমি এই মুহূর্তে আমার কাছে কোনো কিছু নাই, আমি কি দিব? আমি ভিক্ষুক রে কি দিয়ে বিদায় করব? চিন্তায় পড়ে গেলেন। এইবারে ওই মহিলা চিন্তা করতে করতে তিনি দেখলেন, ভেবে তিনি যে খাবার খাইতে বসছেন, ওই খাবার খাওয়ার যেই শেষ লোকমাটা, ওই লোকমাটা ওই ভিক্ষুককে মুখে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
কিছুদিন পরে ওই মহিলার সন্তান বাগে নিয়ে গেছে। আমার আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠাইলেন, ও ফেরেশতা যাও আমার ওই বান্দির ওই সন্তানকে বাঘের মুখ থেকে ফিরাই আমার বান্দির কাছে ফেরত দাও। কারণ হইল আমার বান্দি যখন খাবার খাইতে বসছে, আমার বান্দির যে শেষ লোকমাটা ইচ্ছা করলে তার নিজের মুখে দিতে পারতো, কিন্তু নিজের মুখে না দিয়ে একজন ভিক্ষুকের মুখে দিয়ে দিছে। ওই লোকমাটা আমি আল্লাহ পাক কবুল করেছি। সুবহানাল্লাহ। ওই লোকমাটা নিজে না খেয়ে ভিক্ষুকের মুখে দিয়ে দিয়েছে। ও ফেরেশতা যাও যাও আমার বান্দিকে সালাম দাও, আমার বান্দির ওই সন্তানটা বাঘের মুখ থেকে ফিরাইয়া আমার বান্দির কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ ভাইরা, মুমিনের 5টা গুণ। 1 নম্বর হইল আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা। মুমিনের 2 নম্বর গুণ হইল কোরআন তেলাওয়াত করা। মুমিনের 3 নম্বর গুণ হইল আল্লাহর উপর সদা সর্বদা ভরসা করা। মুমিনের 4 নম্বর গুণ হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। মুমিনের 5 নম্বর গুণ হইল দান খায়রাত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5টি গুণের উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।